গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা সবাই জানো আমার আজকে বিয়ে বাড়ি আছে আমাদের। তো আজকে হচ্ছে রবিবার, আর ও বাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি কারণ সময় পাইনি সকালবেলা। তো চলে এসেছি মায়ের এখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাব সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি। আর এখন আমি পড়েছি হাতে নেল পালিশ। তো যাই হোক, মানে বাড়িতে রান্না না থাকলে না অনেক কাজ চোখে পড়ে। রান্না করতে গিয়ে তার এক্সট্রা কোনো কাজ করাই হয় না। তো আজকে আমাদের বাড়িতে আর কি বাথরুমটা পরিষ্কার করেছি, চারপাশে পেছনের চেম্বারটাও অনেক শ্যাওলা হয়েছিল, পরিষ্কার করেছি। মানে রান্না না থাকলে এই কাজগুলো করার অনেক সময় পাওয়া যায়। তো ঘুম থেকে উঠে সেই সকালে মনে হয় তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে যা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠেছি, উঠে বাড়ির সব কাজ কমপ্লিট করে এখানে এলাম স্নান করে। তোমাদের দাদা এখনো আসেনি। আমাদের বাড়ির সামনেটা দিয়ে প্রচুর গাড়ি যায়, মোটর ভ্যান, বাইক, প্রচুর আওয়াজ হয়। তো যাই হোক, তোমাদের দাদা এখনো আসেনি। ও দাড়ি ফাড়ি কেটে স্নান করে আসবে। আর আমার সঙ্গে আমার সাজগোজের অনেক কটা ব্যাগ হয়ে গেছিলো, যেহেতু আমি এ বাড়িতে আসছি। আমার রিং লাইটটাও নিয়ে এসেছি স্ট্যান্ড, সেই জন্য অনেক কটা ব্যাগ হয়েছে বলে সেই জন্য ও আমাকে বললো তোমাকে আগে নামিয়ে দিয়ে আসি, তারপর আমি যাব। তো তোমাদের দাদা একটু বাদে আসবে, তো আমি সেই জন্য আগে চলে এসেছি। ওই আর কি, এখন রোদে বসে আছি। এই দেখো কত রোদ, বুঝেছো? দাঁড়াও পেছনটা দেখাই, মানে ব্যাকগ্রাউন্ডটা, ফ্রন্ট, ব্যাকগ্রাউন্ড বলবো না, ফ্রন্ট। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট, সদর দরজা। আর এই গেটের রোদে দেখো কত সুন্দর রোদ এসছে। এখানে মাও ছিল বসে এতক্ষণ, মা একটু গেল ওদিকে কাজে, আমি এখন বসে আছি। তো এই আর কি, হাতে নেই পালিশ করেছি। তো চলো খাওয়া দাওয়া করবো এবার। তোমাদের দাদা এক্ষুনি আসবে, এখন ভাইও নেই, গেছে আবার সেলুনে চুল কাটতে। কখন আসবে জানি না, ফোন করলাম, বলছি দিদি দেরি হবে। তো যাই হোক, আমার মাথার ফুল কেনা হয়নি গাইস। আমি বিয়ে বাড়িতে মাথায় ফুল দেবো, তো সেটা কেনা হয়নি, জানি না কখন কিনতে যাব। তো চলো এখন একটু বসবো, তারপর লাঞ্চ করবো, পরে আবার আসছি। টাটা।